অনলাইন বেস যে গ্যাম্বলিংগুলি হচ্ছে, এই গ্যাম্বলিংয়ের মাধ্যমে মানি ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ ইলিগাল। বিকাশ, নগদ এবং আদার্স যেসব যাদের মাধ্যমে, যে মেকানিজমের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়, এদেরও আইনের আওতায় আনা উচিত। বাংলাদেশে অনলাইন গ্যাম্বলিং আইন নেই। সাইবার সিকিউরিটি অ্যাক্টে, আপনারা জানেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের 22 ধারায় একটি বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ইলিগাল মানি ট্রান্সফার, যেটা কগনিজেবল অফেন্স ছিল। যখন কগনিজেবল অফেন্স ছিল, তখন এই আইনের আওতায় সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনীর আদার্স ইউনিট যারা অনলাইন বেস অপারেশন করে, অনলাইন বেস মামলা গ্রহণ করে, তারা কিন্তু মামলা গ্রহণ করতে পারত এবং তাৎক্ষণিকভাবে এই ডিভাইসগুলি জব্দ করে ল্যাবে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে স্পষ্টভাবে জানা যেত যে ইয়েস, এই ডিভাইস থেকে এ ধরনের অন্যায়, অপরাধ এবং ইল্লিগাল অ্যাক্টিভিটিস করা হয়েছে। এখন কি হচ্ছে, ওই আইনটি যখন নন কগ হয়ে গেল, নন কগ হয়ে যাওয়ার পরে আপনারা রেকর্ড যদি দেখেন, দেখতে পারবেন যে তারপরে অনলাইন বেস গ্যাম্বলিংয়ের উপরে কোনো মামলা রুজু হয় নাই। আমরা গত পুলিশ উইকেও আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি যে অনলাইন গ্যাম্বলিং আইনটি খুবই জরুরি। কারণ বাংলাদেশে অনলাইন বেস যে গ্যাম্বলিংগুলি হচ্ছে, এই গ্যাম্বলিংয়ের মাধ্যমে মানি ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ ইলিগাল। গ্যাম্বলিং ইলিগাল অ্যাজ ওয়েল অ্যাজ যে অনলাইন বেস যে মানি ট্রানজ্যাকশন হচ্ছে, দ্যাট ইজ অলসো ইলিগাল। এর উপরে আমরা গত পুলিশ উইকে বলেছিলাম যে অনলাইন গ্যাম্বলিং আইনটি জরুরি ভিত্তিতে এটাকে দ্যাট ইজ পার্লামেন্টে নিয়ে আইনে পরিণত করে আমাদের কাছে দেওয়া, যাতে আমরা জরুরি ইমপ্লিমেন্ট করতে পারি। তা না হলে অনলাইন বেস বহু ধরনের অপরাধ কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আপনারা খেয়াল করছেন কি না, আমাদের সিআইডি যখন অনলাইন বেস অপারেশন কন্টিনিউ ছিল, তখন কিন্তু এই অপরাধটা কমে। কারণ অপরাধীরা সজাগ থাকে, সচেতন হয়ে যায় যে পুলিশ অপারেশনে যাচ্ছে বা অনলাইন বেস অপরাধগুলির উপর তাদের কার্যক্রম গ্রহণ করছে। কিন্তু লম্বা টাইম, মাঝখানে বেশ লম্বা টাইম আমরা দেখেছি যে পুলিশ এই অনলাইন যে গ্যাম্বলিং উপরে অপারেশন করে না। এখন নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আসতে পারে, কেন করে না? হ্যাঁ, একটি কগনিজেবল অফেন্স আর একটা নন কগনিজেবল অফেন্স। এখন নন কগনিজেবল অফেন্সেরও কিন্তু বিধিবিধান আছে। সেই ক্ষেত্রে অপরাধীরা যখন টের পেয়ে যায় যে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, সেই ডিভাইসগুলি নষ্ট করে ফেলে। কারণ এখন যে সিস্টেমটা হয়েছে যে ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্য কোর্ট, যদি নন কগনিজেবল অফেন্স, তো সেই ক্ষেত্রে অপরাধীরা যদি জেনে যায়, তাহলে তাদের ডিভাইসগুলি, তাদের যে ডেটা আছে, ডেটা সহ ডিভাইসগুলি ডিস্ট্রয় করে দেয়। এই জন্যই গত পুলিশ উইকে আমি স্পেশালি আইনমন্ত্রী মহোদয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় এবং অন্যান্য মন্ত্রী মহোদয়ের সামনে অনলাইন গ্যাম্বলিং আইনটিকে জরুরিভাবে অ্যাপ্রুভ করে এটাকে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেছিলাম। আজকের যে রিসার্চ, এই রিসার্চের আমি বেশ কিছু তথ্য উপাত্ত দেখেছি যে এর মধ্যে অনেক বিষয় আছে যেটা মানে রিসার্চার স্পষ্টভাবে বলেছেন যে আমাদের আসলে ডেটা, যেমন গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, নিউ ইয়র্ক বেস একটি অর্গানাইজেশন, আপনারা দেখবেন এখানে সারা ওয়ার্ল্ডের যে পরিমাণ মানি লন্ডারিং হয় তার ডেটা আছে। এই ডেটাগুলো কি ডাটা? এই ডেটাগুলো হলো বিজনেস ওরিয়েন্টেড, অর্থাৎ ট্রেড বেস যে মানি লন্ডারিং যেটা হয়। ট্রেড বেস মানি লন্ডারিং কোনগুলো আপনারা জানেন? ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস। এছাড়া কিন্তু আরও বহু ওয়ে আছে যার মাধ্যমে মানি ট্রান্সফার হয় ইলিগালি। এই ডাটাগুলো তাদের কাছে নেই। আর এই আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের যে ডেটা জিএফআই বিভিন্ন দেশে ওয়ার্ল্ডে সরবরাহ করে, স্পেশালি থার্ড ওয়ার্ল্ডের জন্য আমাদের
আমাদের এই সাউথ এশিয়া এই রিজনের এই ডেটাগুলি কিন্তু একজ্যাক্টলি ওরকম ডেটা আসে না। সঙ্গত কারণে একটি ডাটা সেন্টার জরুরি। আই স্ট্রংলি রিকমেন্ড যে বিশেষ করে এই ফিনান্সিয়াল করাপশন সাইডে বা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের সাইডে একটি সেন্ট্রাল ডাটাবেস খুবই জরুরি, যেখানে সিআইডির অ্যাক্সেস থাকা খুবই জরুরি। 2 নম্বর হলো যে রেগুলার যেখানে ট্রানজ্যাকশন হচ্ছে, যে সাসপিসিয়াস অ্যাকাউন্টগুলিকে মনিটরিং করা হচ্ছে, এইখানেও সিআইডির অ্যাক্সেস থাকা জরুরি। পাশাপাশি বাংলাদেশের যেসব মোবাইল অপারেটরসগুলি আছে, এই অপারেটরসগুলিকে আইনের আওতায় নিয়ে আসা খুবই জরুরি। কারণ বিকাশ, নগদ এবং আদার্স যেসব যাদের মাধ্যমে যে মেকানিজমের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়, এদেরও আইনের আওতায় আনা উচিত। আমরা কি দেখি? আমরা দেখি এজেন্ট, ডিস্ট্রিবিউশন হাউস এবং আদার্স অথরিটি মিনস বিকাশ হোক, নগদ হোক, উপায় হোক, এদের কিন্তু ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি কনাইভেন্স আমরা দেখতে পাচ্ছি। কারণ এই ইমানি যখন করা হয়, ইমানি একটা ডিস্ট্রিবিউশন হাউস যে পরিমাণ টাকা নগদে বা উপায়কে বা বিকাশে প্রেরণ করে, এই টাকার সোর্স এটা কিন্তু তারা কখনো দেখে না। ইভেন এজেন্টরা যে টাকা ফিল্ড থেকে ডিস্ট্রিবিউশন হাউসে দেয়, তারাও কিন্তু কখনো যাচাই করে না যে এজেন্ট এই পরিমাণ ইমানি কেন নিচ্ছে এবং এটা কি সে এই পরিমাণ টাকা কি কোথায় পেল, এইটা কিন্তু কখনো খুঁটিয়ে দেখা হয় না। আমরা এই কাজে হাত দিয়েছি এবং আমরা এজেন্টের সোর্স অফ ইনকাম, এজেন্ট এত পরিমাণ টাকা কেন ইমানিতে রূপান্তর করতে চাচ্ছে, সেই টাকাটা কি তার নাকি অন্য কোনো ব্যবসায়ী তাকে দিয়েছে, এটা ইমানি করে আমাদের ফরেন রেমিটেন্স ব্লক করে দিয়ে বাংলাদেশি টাকা বাংলাদেশে সার্কুলার হচ্ছে, এই বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি।